সৃষ্টির অপার রহস্য। সৃষ্টি শব্দটি শুনলেই যেন অন্তরে কেমন এক অনন্য কাঁপন জাগে। রহস্যময় এই শব্দটি শুধু একটিমাত্র ঘটনা নয়, বরং এক অবিরাম প্রক্রিয়া। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সৃষ্টি আমাদের প্রতিনিয়ত বিস্মিত করে চলেছে। কে এই সৃষ্টির পেছনে? কীভাবে এই অনন্ত মহাবিশ্ব, আমাদের চারপাশে প্রকৃতি, এমনকি আমাদের নিজেদের অস্তিত্ব, এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে আমরা হারিয়ে যাই সৃষ্টির অদ্ভুত এক জগতে। সৃষ্টির সূচনা এক গভীর রহস্য। প্রথমে ভাবুন, এই মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হয়েছে। একটি বিশাল বিস্ফোরণ, বিগ ব্যাং। শুধুমাত্র এই ধারণায় আমাদের মস্তিষ্কে এক অসীম কৌতূহল তৈরি করে। কোথা থেকে এলো সেই শক্তি, যে শক্তির মাধ্যমে অসংখ্য তারকা, গ্রহ এবং পৃথিবীর মতো জীবনের আধার তৈরি হয়? যখন আমরা রাত্রের আকাশের দিকে তাকাই, তারাগুলোর অগণিত আলো যেন আমাদের চোখের সামনে সৃষ্টির সেই বিস্ফোরণকে ফুটিয়ে তোলে। কিন্তু এই সব কিছুর পিছনে কি সত্যিই কোনো ছন্দ আছে, নাকি কেবল এলোমেলো কাকতালীয় ঘটনা? বিজ্ঞান বলে সৃষ্টি হলো এক প্রকৃতির নিয়ম, যা গতিশীল এবং ক্রমাগত পরিবর্তনশীল। কিন্তু এর মধ্যে যে অদ্ভুত সৌন্দর্য এবং নিখুঁত পরিকল্পনা দেখা যায়, তা কি সত্যিই শুধু ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো অদৃশ্য শক্তির রহস্য, কারসাজি? প্রকৃতির মঞ্চে সৃষ্টি, সৌন্দর্য আর বিস্ময়। প্রকৃতি যেন সৃষ্টির এক মহাকাব্য। আপনি যদি গভীর অরণ্যের মধ্যে দাঁড়ান, সেখানে বাতাসের শব্দ, পাখির ডাক, পাতা ঝরার মৃদু আওয়াজ, সব মিলিয়ে এক অপার্থিব অনুভূতি সৃষ্টি করে। মনে হয় যেন এক মঞ্চের প্রতিটি কণা জীবন্ত। কখনো গভীর রাতে সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনেছেন? মনে হয় সমুদ্র যেন তার সৃষ্টির রহস্যের কাহিনী বলতে চাইছে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশের রং বদলে যাওয়া, এ দৃশ্য যেন কোনো অদৃশ্য শিল্পীর তুলিতে আঁকা এক অমর চিত্রকর্ম। অথচ সেই শিল্পী কোথায়? কে সে? তবে প্রকৃতি শুধু সৌন্দর্য নয়, রহস্যও বটে। একটি বীজ থেকে গাছ জন্মায়, কিন্তু কিভাবে? গাছের পাতায় সূর্যের আলো শোষণ করে অক্সিজেন তৈরি হয়। এই প্রক্রিয়া কি নিছক একটি বৈজ্ঞানিক ঘটনা, নাকি এর মধ্যেও লুকিয়ে আছে এক অলৌকিক সৃষ্টির ইঙ্গিত? মানব জীবন সৃষ্টির চূড়ান্ত বিস্ময়। মানুষের জন্ম কি একটি দৈব ঘটনা? একটি নবজাতকের কান্না শোনা মানেই একটি নতুন জীবনের সূচনা। কিন্তু সেই শিশুটি বড় হয়ে যখন ভাষা শেখে, অনুভূতি বুঝতে শেখে, সৃষ্টি করতে শেখে, তখন মনে হয় মানব জীবন সৃষ্টির সবচেয়ে চমকপ্রদ অধ্যায়। একটি শিশুর ছোট্ট ছোট্ট পদক্ষেপ একদিন তাকে মহাকাশ জয়ের স্বপ্ন দেখায়। তার হাতের স্পর্শে তৈরি হয় শিল্পকর্ম, তার মস্তিষ্ক থেকে বের হয় গণিত ও বিজ্ঞানের অমর সূত্র, এমনকি তার আবেগ থেকে জন্ম নেয় ভালোবাসা, সঙ্গীত, কবিতা। মানুষের এই সৃষ্টিশীলতা যেন প্রকৃতির অদৃশ্য নির্দেশনার এক বিস্ময়কর রূপ। শিল্পের সৃষ্টি, যেখানে কল্পনা ছাড়িয়ে যায় বাস্তব। কখনো কোনো চিত্রকর্মের সামনে দাঁড়িয়ে মনে হয়েছে, এই দৃশ্যটি সত্যি কি বাস্তব? একটি মূর্তি, একটি গান, একটি কবিতা, একটি গল্প, মানুষের সৃষ্টিশক্তি দিয়ে তৈরি এই শিল্পকর্মগুলো যেন আমাদের এক নতুন দুনিয়ায় নিয়ে যায়। ভাবুন তো, কীভাবে লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসার সেই রহস্যময় হাসি এঁকেছিলেন, যা যুগ যুগ ধরে মানুষের মনোজগতে প্রশ্ন জাগিয়ে চলেছে। কাজী নজরুলের কবিতা বা রবীন্দ্রনাথের সঙ্গীত কি শুধু শব্দ আর সুরের সংমিশ্রণ, নাকি এর মধ্যেও লুকিয়ে আছে কোনো গভীর শক্তির ছোঁয়া? এই সৃষ্টি আমাদের বোঝায় মানুষের প্রকৃতির থেকেও কিছু শিখে গেছে, যা তাকে নিজস্ব সৃষ্টির ক্ষমতা দিয়েছে। বিজ্ঞানের জগতে সৃষ্টি নতুন নতুন দিগন্ত। বিজ্ঞানের সৃষ্টি যেন রহস্যের আরেক দরজা খুলে দেয়। আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব, নিউটনের মহাকর্ষ সূত্র কিংবা ডিএনএর গঠন আবিষ্কার, এসবই মানুষের সৃষ্টিশক্তির জায়গা। কিন্তু আপনি কি জানেন, এসব আবিষ্কারের পেছনে ছিল অসংখ্য ব্যর্থতা, অসীম ধৈর্য আর একান্ত নিষ্ঠা। আজকের দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং জিনোম প্রকৌশল আমাদের এমন এক দুনিয়ায় নিয়ে গেছে, যেখানে সৃষ্টির পরিধি শুধু পৃথিবীতে নয়, মহাকাশেও ছড়িয়ে পড়েছে।
মানুষ কি সত্যিই নতুন সৃষ্টি করতে শিখেছে, নাকি সে কেবল প্রকৃতির ইতিমধ্যে তৈরি করা ছাঁচগুলোর মধ্যে নতুনভাবে রং ভরছে? সৃষ্টির রহস্যময় পাঠ আমাদের শেখায় পৃথিবীর কিছু তুচ্ছ নয়। একটি পোকা, একটি পাখি, একটি গাছ, সব কিছুর মধ্যেই লুকিয়ে আছে অদ্ভুত গঠন এবং উদ্দেশ্য। সৃষ্টির এই বিস্ময় আমাদের ধৈর্যশীল হতে শেখায়। এটি মনে করিয়ে দেয় জীবনে বড় কিছু অর্জন করতে গেলে সময় এবং অধ্যবসায় অপরিহার্য। রহস্যের পরেও সুন্দর। সৃষ্টি এমন এক গল্প যার শেষ কখনো হয় না। প্রতিটি সূর্যোদয় নতুন একটি দিন নিয়ে আসে। প্রতিটি শিশুর জন্ম নতুন একটি সম্ভাবনা সৃষ্টি করে। তবুও সৃষ্টির পুরো রহস্য কি আমরা কোনোদিনই জানতে পারবো? নাকি সেই রহস্যই আমাদের জীবনকে এত মুগ্ধকর করে রেখেছে? এই প্রশ্নের উত্তর আমরা হয়তো কোনোদিনই খুঁজে পাবো না। তবে সৃষ্টিকে ভালোবাসা, প্রকৃতিকে সম্মান করা এবং নিজেদের সৃজনশীলতাকে লালন করাই হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব প্লিজ।